বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আত-জুমার, আয়াত ৭১। ৭১। কাফিরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। যখন তারা সেখানে উপস্থিত হবে তখন ওর প্রবেশ দ্বারগুলি খুলে দেয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের নিকট কি তোমাদের মধ্য হতে রাসূল আসেনি, যারা তোমাদের নিকট তোমাদের রবের আয়াত আবৃত্তি করত এবং এই দিনের সাক্ষাৎ সম্বন্ধে সতর্ক করত? তারা বলবে, অবশ্যই এসেছিল। বস্তুত কাফিরদের প্রতি শাস্তির কথা বাস্তবায়িত হয়েছে। আয়াতের তাফসীর। সত্য প্রত্যাখ্যানকারীদেরকে জাহান্নামের দিকে দলে দলে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। ১. যখন ওরা জাহান্নামের নিকট উপস্থিত হবে, তখন তার দরজা খুলে দেওয়া হবে। ২. এবং জাহান্নামের রক্ষীরা ওদেরকে বলবে, তোমাদের নিকট কি তোমাদের মধ্য হতে রাসূল আসেনি, যারা তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের আয়াত আবৃত্তি করত এবং এ দিনের সাক্ষাৎ সম্বন্ধে তোমাদেরকে সতর্ক করত? ওরা বলবে, অবশ্যই এসেছিল। ৩. কিন্তু সত্য প্রত্যাখ্যানকারীদের প্রতি শাস্তির বাক্য বাস্তবায়িত হয়েছে। ৪. ১. এর উৎপত্তি হল থেকে। অর্থ হল শব্দ। প্রত্যেক দল বা জামায়াতের শোরগোল অবশ্যই হয়, এই জন্য এটা জামায়াত ও দল অর্থেও ব্যবহার হয়। অর্থাৎ কাফেরদেরকে দলাকারে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। একটি দলের পেছনে থাকবে আর একটি দল। তাছাড়া তাদেরকে মারতে মারতে ও ধাক্কা দিতে দিতে পশুর পালের মতো হাঁকিয়ে ডাকিয়ে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। যেমন অন্যত্র বলেছেন, অর্থাৎ সেদিন তাদেরকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হবে জাহান্নামের আগুনের দিকে। সূরা তৌর 52-13 আয়াত প্রকাশ থাকে যে উক্ত শব্দ থেকেই সূরাটির নামকরণ হয়েছে। ২. অর্থাৎ তাদের পৌঁছানোর সাথে সাথেই জাহান্নামের ৭টি দরজা খুলে দেওয়া হবে, যাতে শাস্তিদানে কোনো প্রকার বিলম্ব না হয়। ৩. অর্থাৎ যেভাবে দুনিয়াতে তর্ক বিতর্ক, কথা কাটাকাটি এবং ঝগড়াঝাটি করত, সেখানে কিন্তু সবকিছু চোখের সামনে এসে যাওয়ার পর তর্ক বিতর্ক ও ঝগড়াঝাটির কোনো অবকাশ থাকবে না। ফলে স্বীকার করা ছাড়া কোনো উপায় থাকবে না। ৪. অর্থাৎ আমরা নবীদেরকে মিথ্যা জ্ঞান এবং তাদের বিরোধিতা করেছি, সেই দুর্ভাগ্যের কারণে যার আমরা উপযুক্ত ছিলাম। আমরা সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়ে বাতিলকে গ্রহণ করেছিলাম। এই বিষয়টাকে সূরা মুলকের 67-8-10 নং আয়াতে আরো স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। আয়াত 72। তাদেরকে বলা হবে জাহান্নামের দ্বারসমূহে প্রবেশ করো, তাতে স্থায়ীভাবে অবস্থিতির জন্য। কত নিকৃষ্ট উদ্ধতের আবাসস্থল। আয়াতের তাফসীর। ওদেরকে বলা হবে, জাহান্নামে স্থায়ীভাবে বাস করার জন্য তোমরা ওতে প্রবেশ করো। কত নিকৃষ্ট অহংকারীদের আবাসস্থল।